দেশের অবস্থা বেশি ভালো না। সামনে হলে মানুষ সব নির্বাচনমুখী হয়ে গেছে, আর দেশে খালি মারামারি শুরু হয়ে গেছে। জুলাই আন্দোলনের সৈনিক হাদি ওসমান হাদিকে কয়েকদিন আগে গুলি করছিল, এখান দিয়ে বের হয়, এই পাশ দিয়ে বের হয়ে গেছে, কানের পাশ দিয়ে, আজকে সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলি আমাদের দেশের সম্পদ, এই সম্পদটাকে শেষ করে দিল। কথা কন না কে? তবে শোনেন, ওই বিচারের মধ্যে এই জিনিস ছিলেন, সেই ইসলামের পক্ষের লোক, ইসলামের বিরুদ্ধে তো করে নাই। কথা কন না কে? আর ওসমান হাদিকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর যারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করে শহীদ করে দিয়েছে, আর যারা শহীদ করেছে ওসমান হাদি যাকে গুলি করে মারছে, ওদের বিচার করে বাংলাদেশের আপনার জাতীয় মসজিদের সামনে দিনের বেলার ফাঁসি দেখতে চাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো সংসদের আলো, আল কোরআনের আলো সংসদের আলো। আর তার পরিবার, তার মা, তাদের বুক ফাটিয়ে যাচ্ছে। এরকম ছেলেকে তৈরি করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে, তাদের পড়ানো হয়েছে, তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ছেলেকে শিক্ষা দীক্ষা দিয়ে এত বড় বানিয়েছে। আর সে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বিবাহ করছে, তার বউ লাইভে আসে নাই, কারণ সে মেয়েটা পর্দাশীল। তারা ইসলামের পক্ষের লোক, ইসলামের বিপক্ষের লোক না। ছোট একটা বাচ্চা আছে, এতিম হয়ে গেছে। এতিম, যে এতিম সেই জানে, যার বাবা নাই সেই বোঝে, যার মা নাই সেই বোঝে। বাবা, আমি মা হারা এতিম হয়েছি। হাদিকে গুলি করে মারছে, তার ছেলে ছোট বাচ্চা এতিম হয়ে গেল। আর আমরা তো মার আদর, বাবার আদর পাইছি। মাহফিল করে যখন বাসায় আসছি, রাত 12টা, 1টা, 2টা বাসায় আসছি, মার বয়স 112 বছর। আমি মার পাশে এসে ঘুমাইছি। সন্তান বড় হলেও মার কাছে খোকাই থাকে। আমার গায়ে হাত দিছে, হাত ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার বুড়ো মা 112 বছর বয়স, সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করছে। এটা মা। এখন মা নাই, রাত 2টা 3টা বাড়িতে আসে, হাত বাঁকা হওয়া। কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করবা যিনি করছে, তিনি হলো মা। বাবা নাই, বাবার কথা মনে হলে কলিজা ফেটে যায়। আর আজ ওসমান হাদির ছেলে, ছোট একটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে আপনি এতিম করলেন, গুলি করে মারলেন। আপনি যেমন ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন, ওই বাচ্চাটাকে আপনি এতিম বানাইছেন। আপনার ছেলেও এতিম হবে। আপনার বউ ওসমান হাদির বিবির মতো, ওসমান হাদির বউ তোমার এতিম হয়েছে, তোমার বউ একদিন ওই রকম বিধবা হবে। ওসমান হাদির ছেলে যেমন এতিম হলো, তোমার সন্তান এতিম হবে হবে হবে। তুমি যেমন ওসমান হাদির মা বুক খালি করলে, বাবার বুক খালি করলে, তোমার মা বাবার বুক খালি হবে হবে হবে। এটা হলো বিদেশি ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষ যখন এখন নির্বাচনমুখী, সব মানুষ চায় বাংলাদেশ শান্তি। আমরা শান্তি চাই কিনা? জনগণ শান্তি চাই কিনা? আর এই শান্তির মধ্যে তারা অশান্তি তৈরি করতেছে। জনগণ ঠিক কিনা? জুলাই যুদ্ধ আর একজন নেত্রী, তাকে ঘরের মধ্যে নিয়ে শুনছি, ঘরের মধ্যে নিয়ে রশি দিয়ে জুলমে মারছে। এইরকম করে এক এক যারা দেশের নেতৃত্ব দিবে, দেশের সম্পদকে এক এক করে যদি হত্যা করে, তাহলে বাংলাদেশের জামাত ইসলাম করেন, বিএনপি করেন, এরপরে আপনার চরমুনাই করেন, তারপরে আপনি যত দল করেন না কেন, যে নেতাগুলি আছে, আপনারা সবাই সাবধান থাকবেন। কারণ ভারতের দালালরা পিছনে লেগে গেছে, এইরকম নেতাদের সুযোগ পালেই গুলি করে মারবে। খালি তারা
সব নেতা সতর্ক থাকলে হবে না, বাংলাদেশের জনগণ সবাই সতর্ক থাকতে হবে, আমাদের নেতাদের যেন গুলি করে না মারতে পারে। দরকার ঠিক কিনা? আহা, এই মেয়েটা খুব কষ্ট করছে, জোলাই যোদ্ধার একজন নেতৃত্ব দিছে, তাকে এরকম করে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। শুরু হয়ে গেল দেশে অশান্তি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন বাংলাদেশে যেন শান্তি দেয়। জোরকান আমি আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটার দিকে বাদন যখন আগে আসছে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার টাকা পয়সা গহনা যদি নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নেই, গহনার চাইতে বড় দামি জিনিস, বড় সম্পদ, সেই সতীর্থ সম্পদ যেন আল্লাহ আমার না হারিয়ে যায়। চিল্লাকান আল্লাহু আকবার। মেয়েটা আল্লাহর কাছে দরখাস্ত করে, মাওলা তুমি আমাকে যুবকের হাত থেকে বাঁচাও। হযরত ওমর মেয়েটার কাছে যখন আগা গেছে, মেয়েটা এই রকম করে বাদন চক্কর খাচ্ছে। হযরত ওমর যা বলে, ওগো মা তুমি এই জায়গা একা একা কেন, মরুভূমির ভিতরে মা একা একা পাহাড়ের পাশে তুমি চক্কর খাচ্ছ। হযরত ওমর মেয়েটাকে যখন মা বলে ডাক দিছে, আর মেয়েটা অমনি থমকে দাঁড়িয়ে গেছে। যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত এই যুবকের দ্বারায় আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মেয়েটা বলে, বাবা আমি মদিনার মানুষ নয়, আমি মদিনার বাইরের মানুষ। হযরত ওমর বলে, মা হযরত ওমর মেয়েটাকে মা বললো, আর মেয়েটা যখন ছেলেটাকে ওমরকে যখন বাবা বললো, কোন যুবক যদি কোনো যুবতী মহিলাকে মা কয়, আর কোন যুবতী মহিলা যুবকটাকে যদি বাবা বলে, ওই জায়গা সন্তান থাকে না, কারণ শয়তান জানে ছেলেটা মা বলছে আর ওই মেয়েটা বাবা বলছে। মা বাবার ভিতরে কোনোদিন শয়তানি করা যায় না। শয়তান যুবক ও অনেকক্ষণ ধরে উঠা বসা করতেছে, উদ্ভিদ করতেছে, ও চলে দেবে। ওনার কানা বক্তা টাকা বসা দিয়ে আনছে। আচ্ছা, ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? তা তোমার ভালো লাগে না? না না, তোমার এত প্রেমের, তোমার প্রেমের শখ আছে, তুমি তুমি আসলে কেন? খারাপ কিছু বলতেছি বা? আমি বললাম কোরআনের আয়াত দিয়ে বসলাম যে ওঠা বসা করা যাবে না, আপনারা কোরআনও মানেন না। যত মূল লোকের এই ছেলেদের খারাপ করার মূল নাম হলো মা বাবা। কারণ ছেলের বয়স 25 বছর, মা বাবা ছেলে বিয়ে করে না। কি যুবক বাইরে ঠিক আছে তো? যুবকটা লাভা উঠছে। না না, আপনার ছেলের বয়স 25 বছর, বিয়ে করতে চায়, আপনার মেয়ের বয়স 18 বছর 15 বছর, বিয়ে করতে চায়, আপনি আপনার মেয়ে বিয়ে দেন। আপনার ছেলের বয়স 25 বছর, 18 বছর 20 বছর, বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করে দেন। আপনারা কেন বিয়ে বাধা দিয়ে রাখতেছেন? যত অন্যায় করবে অন্যায়ের ভাগ আপনিও হবেন, আপনার বিবিও হবে, ছেলেও হবে। তাহলে ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করা দেন, ঠিক আছে কি যুবক ভাইরা? শীতের মাস, আচ্ছা মাঝে মধ্যে তো আমি তোমাদের কথা বলতেছি, তুমি কই প্রেম করে বিয়ে করে পারবে? তোমার বাপ মা যদি না করা, তোর পলা যা ঢাকা যা বিয়ে করা লাগবে, আর গার্মেন্টসে থাকা লাগবে দুইজনে। ও আসি করবে দেয় না, ও অন্থা ওঠে, ও অন্থা ওঠে। মার হবা কর। যুবকদের ওয়াজ আছে, আমি কি যুবকদের ওয়াজ থেকে চলে যাবো নাকি? আরে বুড়া মানুষের ওয়াজ দিয়ে কি হবে? বাঁচান লাগবে যুবকদের। তবে বুড়ারা শোনো, যে মানুষের আল ঠেলছাও, যৌবন বয়সে একজনের থাপ্পড় দিছাও, মানুষের হক নষ্ট করছাও, যাকে থাপ্পড় দিছে তার কাছ থেকে মাপ নেও, নইলে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ মাপ দিবে না। পরে যে আইল ঠেলছে ওইগুলি বুঝে দিও, যেগুলি আইল ঠেলে জমি বেশি বানায় যতটুক খাইছাও, ওই খাবার যতটুক শরীরের মধ্যে আছে, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। আর যাদের হক নষ্ট করছে, হক আল্লাহর হক দিয়ে দাও যদি বাঁচবে চাও। উচিত কথা বলি, ভাবছিলাম সেটা এইগুলি ওয়াজ হইলো, কাঁদো, এ কায়দা ভেস্তে দেবার পারবি,
কাজেই যদি বেহেশতে যাওয়া যায় তো আল্লাহ রসুলের চাইতে বেশি কান্না করে নাই কেউ, কতক্ষণ না কে? আর কান্দেই যদি বেহেশতে যাওয়া যায় তো আল্লাহ নবীর জীবনে ৮২ প্রকারে যুদ্ধ করেছে, সাহাবীরা যুদ্ধ করেছে, স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে এতিম করে বুকের তাজা রক্ত বলেন কেটে করে দিয়ে এরপর ইসলাম প্রতিষ্ঠিত করেছে। চিল্লে কন্যার হাওয়া। খালি কান্দেই সবকিছু করা যায় না। মানুষের সারা সর্বনাশ করছে আর মসজিদে ফ্যাক ফ্যাক করে ভেবাতেছে। গরিব মানুষের পয়সা দুটো থাপ্পড় লাগা দিছে, মসজিদে ভেবালি আল্লাহ মাফ করে দিবে, ওরই কাছে মাফ চাই। ঠিক আছে তো? আর ধনী হলে বাবা গরিবের দেখবেরই পারে না। যদি পাই বাদান নরম, দেখলেই তার উপরে করে বাদান গরম। নরম জায়গা টিভিআই বেশি জোরে পান, ঠিক কিনা? যদি পায়ে বাদান নরম দেখলে তার উপরে করে বাদান গরম। এরপরে যদি থাকে বাদান গোষ্ঠীর শক্তি, ও বাদান সব মানুষ তাক যা করে বাদান ভক্তি। আর প্রতিপক্ষ যদি হয় শক্ত হয়ে যায় তার ভক্ত। প্রতিপক্ষ শক্ত করবে, মারবে থাপা, লোকটা হাত ধরে ও বাবা ও বাবা। শক্তর ভক্ত, নরমের জোম। ওই মুড়া যখন শক্ত হয় তখন ওখানে বাবা বাবা কও, আর আমাকে নরম পাও, তাই না? দুইশো মারবে আসে। নরম দেখলি, দুর্বল দেখলি, বরকিউ পশম খাড়া করে ও তো বরকিউ পারে। একটা বাড়ির একটা মেসি কুকুর, তার গায়ে পশম নাই কে। ওই গ্রামের একটা শক্তিশালী কুকুর বাড়ির কাজে যেতেছে, মেসি কুকুর হয়ে থাকে, এগুলি হক বলেই পারে। খুব খারাপ লাগতেছে মনে হতে। আমার ভাইয়ের আমার হযরত ওমর বলে, মারে আমা মেয়েটা যখন বলছে বাবা আমি মদিনার বাইরের মানুষ না, আমি তো পথ চিনি না। বলে মা তুমি পথ চিনো না, তুমি মদিনার বাইরের মানুষ না, বাইরের মানুষ তুমি কেমন করে হইলে, তুমি এই জায়গা কেন? এবার মেয়েটা বলতেছে বাবা আমি হইলাম রুম পারসের বাদশা কায়সারের নাতনি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রুম পারস দখল করিয়া আপনার ওই রুম পারসের যত জেলখানা আছে সব জেলখানার তালাগুলি খুলে দিয়েছে, আর ঘোষণা দিয়েছে জেলের মধ্যে যত গুণে কয়েদি আছে সব কয়েদিকে আজাদ করে দিলাম, মাফ করে দিলাম। হুজুর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যখন দরজা খুলে দিছে সব আসামি বাড়ি চলে গেছে। হুজুর ওই জেলের মধ্যে আমি ছিলাম 2 দিন 2 রাত ওই জায়গা ছিলাম। হযরত ওমর বলে মা তুমি যদি বাদশা কায়সারের নাতনি হও তুমি কেন জেলের মধ্যে? এবার মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে হুজুর এটা হলো আমার দুঃখের কপাল। আমার যখন 12 বছর বয়স আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমার দাদা কায়সার আমার 18 বছর থেকে আমার 12 বছর থেকে 18 বছর পর্যন্ত অর্থাৎ 6 বছর পর্যন্ত আমি জেলের মধ্যে ছিলাম। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যখন জেলখানা মুক্ত করে দিল, আজাদ করে দিল, মাফ করে দিল, সব আসামি বাড়ি চলে গেল। আমি ও হুজুর ও বাজার আমি কোথায় যাব? আমি যাচ্ছি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। আপনি কি হযরত ওমরকে চেনেন? এবার মেয়েটা যখন বলল বাবা আপনি কি হযরত ওমরকে চেনেন? হযরত ওমর বলে মা আমি হযরত ওমরকে চিনি। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। এই কথাগুলো ওমরের কাছেই বলতেছে। এটা যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, মেয়ে তো জানে না। মেয়েটা দেখে বলে বাবা আমি যেতে চাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সাথে দেখা করবো। আপনি কি হযরত ওমরকে চেনেন? এবার হযরত ওমর বলে মা আমি হযরত ওমরকে চিনি। বলে বাবা আপনি যদি হযরত ওমরকে চেনেন ওমরের বাড়িতে আমাকে একটু নিয়ে যান, ওমরের কাছে নিয়ে যান। হযরত ওমর বলে মা যেই ওমরকে তুমি খোঁজাখুঁজি করছো, যেই ওমরের জন্য তুমি এই রকম করে খুঁজতে খুঁজতে পর্যন্ত আসছো, তাকে দেখো মা আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে মা যে ওমরকে খুঁজতেছো সেই অদম আমি কি ওমর। সুবহানাল্লাহ।
মেয়েটা তখন হযরত ওমরের দিকে তাকাইছে, তাকাইয়া মেয়েটা এবার গুনতেছে 1 2 3 4 5, গুনতে গুনতে 18 যখন হয়ে গেছে অমনি বাজান আপনার গোনা বন্ধ দিছে। মেয়েটা মুচকি হাসি দিয়ে বলে, হুজুর আমি আপনি কেন আমার সাথে এইরকম করে মস্কানি করতেছেন? হুজুর আমি আজ 3 দিন 3 রাত ধরে আমি অনাহারে রয়েছি। আমার যখন জেলখানা মুক্ত করে দিল, সব মানুষ চলে গেল, আমি 2 দিন ওই জেলের মধ্যে 2 দিন 2 রাত ছিলাম হুজুর। আর ওখান থেকে বের হয়ে ওমরের সাথে সাক্ষাৎ করতে যাব। আমি যখন এই রাস্তা দিয়ে আসতেছি হুজুর, রাস্তা দিয়ে আসতে আমার 1 দিনে 1 রাত চলে গেছে। এখন 3 দিন 3 রাত ধরে আমি অনাহারে রয়েছি। ক্ষুধার যন্ত্রণায় তন্টি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা করি যেটা ছটফট ছটফট করতেছে। আমি হযরত ওমরের কাছে যেতে চাই, আর আপনি বললেন আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার গায়ে কেন 18 আল্লাহ তালি জামা? আল্লাহু আকবার। হুজুর আপনার শরীরে কেন 18 তালি আলা জামা? হুজুর আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন, আপনার শরীরে কেন 18 তালি আলা জামা? কথা কি বাজান বুঝতেছে না? ও বাজান 18 তালি আলা জামা গায়ে দিছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আর আমাদের দেশের যদি জপ্তা বাজান নেতা হয়, দেখবেন জ্যৈষ্ঠী মাসের বাজান, জ্যৈষ্ঠী মাসে গরমের সময় গায়ে আমরা যখন গামছা রাখতে পারি না, তারা এই রকম কোট গায়ে দিয়ে দিয়ে রাস্তা দিয়ে ঘোরে। কথা কয় না রে? জ্যৈষ্ঠী মাসে গরমে গামছাই দেখতে পারি না, আর নেতারা মোটা কোট গায়ে দিয়ে করে, এগুলি নেতা। আর ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সে 18 তালি আলা জামা গায়ে দিয়ে করে, আর আমাদের নেতা গরমের মধ্যে কোট গায়ে দিয়ে দিয়ে করে। কথা কর। তাহলে নেতা এইগুলি ভালো। এখন আবার নামাজ পড়তেছে রাস্তায় রাস্তায়, এই যে মানুষের ধোকা দিবেন লেগে এখন টুপি মাথায় দিবে। কথা কয় এগুলি ধোকা। আমাদের কয় যে মোল্লারা ধর্ম ব্যবসা করে, আরে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করে যারা, ওরাই ধর্ম নিয়ে ব্যবসা করে। যারা ইলেকশন আসলে পাঞ্জাবি পরে, টুপি খোলে না, রাস্তায় রাস্তায় নামাজ পড়ে, ওরাই হলো ধর্ম ব্যবসা। আমরা ধর্ম ব্যবসা করি না। হাজবেবি বাসিয়া মুখে যা সেটাই বলো, লাগাম নিয়ে কথা বলো। আমাদের নেতা তারেক রহমান বলেছে, ফ্যাসিবাদ সরকার চলে যাওয়ার পরে সেবার চলে আপনার ঘোষণা দিয়েছে, আর এই বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি হবে না। তবে তারই কথাই সত্য, যারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে ওদেরকে আমরা ভোট দেব না। যতক্ষণ ঠিক কিনা? সন্ত্রাস চাঁদাবাজ যারা করবে তাদের ভোট দেব না। কারা কারা তাদেরকে ভোট দেব না? হাত দেখে দেখান, হাত নামা। তবে সন্ত্রাস চাঁদাবাজকে আমরা ভোট দেব না। মনে রাখবেন, আমি যদি অন্যায় করি, আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, সংসদে যায় যতগুলি টাকা পয়সা অর্থ সম্পদ লুটে পুইটে খাবো, আপনার ওই সমর্থনের কারণে আমি যে পাপ করবো ওই পাপের ভাগে আপনিও হবেন। যদি মারা যান, তারপরে মরার পরেও আপনার কবরের মধ্যে আমার এই পাপগুলি ফ্লেক্সিলোড হয়ে আপনার কবরে দেবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। কি খারাপ লাগতেছে? না হবার তো যেরকম আমি তো রাত 12টার পরে মাহফিল করি না। আমি বলছি 10টায় দিল 12টা, 12টায় দিল 11টায় দিল 12টা, 12টার আগে দিল 12টা, 12:30 বেজে গেছে। কারণ এখন আমি কি করবো? আমার কি করার আছে? না 3 ভোটটা আছে, ঠিক আছে, ফজরের নামাজ আছে, আপনাদের একদিন আমাদের প্রত্যেক দিন। এখন আমি মুরব্বী মানুষ, বুড়ো হয়ে গেছি, 62 বছর বয়স চলতেছে, একবারে ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, গোসল করাইলাম, মাটি দিলাম, চ্যাংদা মানুষ বুড়ো হয়ে গেলাম। আর নাই 200 বছর বয়সে থাকবো। এই হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর বাসে থাকছে। 200 বছর তো বছরই না। আল্লাহ বলে যদি 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। এত রেতে তুলে দিয়ে পাম দিচ্ছে, কাজটাকে ভালো করছে। যুবকরা যে আমার আগে যে দ্বিতীয় বক্তা ওয়াজ করলো, যুবক মানুষ 1 ঘন্টার কাছে 3 ঘন্টা রাখলেই কি
এক সময় ওরকম আমু ওয়াজ করতেন, কিসের 3 ঘন্টা 4 ঘন্টা, গাই বাজত না। সিয়ারা দেখছেন না? আর এখন কি করবো কর, যা হোক আপনার আসান তো ইনশাল্লাহ, মারহাবা তো জোরে কর। এবার মেয়েটা বলে, হুজুর 3 দিন ধরে মানে হারে আমি কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছি, পানি পিপাসা কলিজা সটবট সটবট করতেছে। হুজুর আমি আপনার কাছে বললাম আপনি আমার কোমরের কাছে নিয়ে যান, আপনি বলতেছেন আমি হলে মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট। যেই মানুষটা মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট হয় সে 18 তালিওয়ালা জামা গায়ে দিতে পারে না। হুজুর ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে তো বাদাম শুনতে হবে। ও বাজান হযরত ওমর বলল, মা আল্লাহর কসম করে বললাম, আল্লাহি 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 আল্লাহর কসম করে বললাম মা আমি হলাম মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। সিল্লাকান আল্লাহু আকবার। এবার মেয়েটা বললেন, হুজুর আপনি যদি মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট হন আমার একটা উপকার করবেন। কি উপকার? কয় আপনি কি আমার বিয়ের গদকারি করবেন? কয় কার সাথে? কয় হযরত হোসাইনের সাথে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। কয় তুমি কি হোসাইনকে ভালোবাসো? বলে হ্যাঁ আমি হোসাইনকে ভালোবাসি। ওমর চিন্তা করলেন, মা ওমর মনে মনে চিন্তা করলেন আর বাড়ি হলো রুম 1200, মেয়েটা ছিল বাদাম জেলের মধ্যে, এই তো বললো কিন্তু হোসাইনকে ভালোবাসে। হোসাইন তো এই ধরনের ছেলে না, হোসাইন কোন মেয়েদের সাথে এইরকম কাজ কোনোদিন করতে পারে না। বাংলাদেশে এমনও ছেলে আছে মেয়েদের দিকে বাদান তাকায় না, আর আমাদের দেশের কিছু কিছু মেয়েরা আছে বাদানা আপনার সব কামিজ লাগাইয়া পুরানা গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের নারীরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে, 1 নম্বর ইন্নাল্লাযিনা আমানু ঈমান আছে, আর ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে। আপনার সৎ কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদার যুবকের কোনোদিন ঈমান নষ্ট করা সম্ভব না। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে হযরত হোসাইন তো এই ধরনের মানুষ না, মেয়েটা আবার বলে ভালোবাসি। এবার হযরত ওমর বলে, মা তুমি বললে বাদশা কায়সারের নাতনি, আবার নাকি তুমি 6 বছর জেলের মধ্যে ছিলে। তুমি যদি জেলের মধ্যে থাকো মা তাহলে ও মা কেমন করে হোসেনকে তুমি ভালোবাসেছো? হোসেনের সাথে কি তোমার কোনোদিন দেখা হয়েছে? এবার মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোনোদিন হযরত হোসেনের সাথে দেখা হয় নাই, আমি দূর থেকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। মাইক ডিস্টার্ব হয়েছে না? বোঝা যাচ্ছে না? আচ্ছা মাইকটা ঠিক করে দেন। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনো হযরত হোসাইন। এবার মেয়েটা বলল, হোসাইনের সাথে আমার কোনোদিন দেখা হয় না, তবে আমি তাকে ভালোবাসি। আপনি দূরে থেকে এখান থেকে যদি মনে মনে চিন্তা করেন আমি মাহিয়া মাহিকে বিয়ে করবো, সে কি আপনার বউ হবে? কথা কন না কে? আচ্ছা ভালো করে বুঝুন, আপনি যদি বিয়ে না করিয়া আপনার আদা মনে মিষ্টি নিয়ে এই গ্রাম দিয়া যদি আপনি করেন, কেউ আমাকে আপনার মিয়ার জামাই বলে আদর করুক, অথবা কেউ আমাকে স্বামী বলে আদর করিয়া আমাকে ঘরে টানিয়ে নিক, আপনি কি ওই একটা যুবতী মহিলার মুখ থেকে স্বামী ডাক শুনতে পাবেন? স্বামী ডাক যদি শুনতে চান কিনতে হবে লাল শাড়ি, হাতে থাকবে ছুরি, মাথায় থাকবে লম্বা চুল বাদান, এরপরে করতে হবে কবুল, ওইটা হবে স্ত্রী, করা যাবে না গুড়া গুড়ি। বলে গেল বাথরুমি আনসারি। স্ত্রীর জবান থেকে স্বামী ডাক যদি শুনতে চান তাহলে আপনার চুরি পরাইতে হবে, লাল শাড়ি পরবে, এরপরে মাথায় লম্বা চুল থাকবে, ওইটা হবে বাদান স্ত্রী। আর আমাদের দেশের মেয়েরা চুল কাইটে বাদান ছোট করছে, জড়কান্তিক কিনে আজ ডুবলো হাদিস পাক কোরআন, আজি কেন গুমাহ মুসলমান। বাংলাদেশের এই কীর্তি, নারী হয় আছে পুরুষ জাতি, কিবা নারী কিবা পুরুষ না করা যায় অনুমান, রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে।